বাংলাদেশ সংখ্যালঘু ইস্যুতে ক্ষোভ বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম। ঘরে বসে নেই কেউ। হাসিনা সরকারের পতনের পর আতঙ্কও ছড়াচ্ছে। তবে সনাতনীরা কোনোভাবেই পিছু হটছেন না, ছাড়ছেন না মাঠ। লড়াই চলছে। মাঠের দৃশ্যই জানান দিচ্ছে সনাতনীদের এটা যেন বাঁচার লড়াই। সনাতনীরা বলছেন, অবিলম্বে বাংলাদেশের সনাতনী নির্যাতন, হামলা বন্ধ করতে হবে, সঙ্গে ৮ দফা দাবি মানতেই হবে। চট্টগ্রামে সনাতনী সমাজ তাদের ৮ দফা বাস্তবায়ন করতে বিক্ষোভ সমাবেশও করেছে শুক্রবার। চট্টগ্রামে অভিমানী আকাশের ভারী বর্ষণ ও প্রতিকূল আবহাওয়া কোনোটাই আটকাতে পারছেন না প্রতিবাদী সনাতনীদের। এসবই উপেক্ষা। প্রতিবাদী লেখার প্লেকার্ড হাতে নিয়ে দলে দলে রাজপথে নেমে পড়েন হাজার হাজার সনাতনী। আমার মাটি আমার মা, বাংলা ছেড়ে যাব না স্লোগানে স্লোগানে কাঁপল পুরো জামাল খান। শুক্রবার ঘড়ির কাঁটা ৩টা পেরুতেই ভরে যায় পুরো জামাল খান। সনাতনী নির্যাতন, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মঠ মন্দিরে হামলা ও উৎসব মণ্ডলের ওপর হামলার বিচারও রয়েছে ৮ দফায়। এসব বিষয়ে কোনোই ছাড় দিচ্ছেন না তারা। সরকারকে দাবিগুলো মানাতে চট্টগ্রামের জামাল খানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। ব্যানারে ছিল সম্মিলিত সনাতনী সমাজের নাম। তবে অনুসন্ধান বলছে শ্রী শ্রী পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর নাম রয়েছে আয়োজনের নেপথ্যে। উত্তাল বিক্ষোভ সমাবেশে বাংলাদেশের সনাতনী নির্যাতন, লুটপাটের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত সহ দোষীদের উপযুক্ত শাস্তি, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান বক্তারা। দাবি না মানলে গণ অনশন, অবস্থান কর্মসূচি সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন। ক্ষোভ বিক্ষোভ সমাবেশে একে একে আসেন চট্টগ্রামের মঠ মন্দিরের পুরোহিত, ইসকন ও হিন্দু নেতারা। মাইক হাতে নিতেই স্লোগানে স্লোগানে কেঁপে উঠল সমাবেশ স্থল। পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী বলেন, বাংলাদেশে সনাতনী ধর্মাবলম্বীদের ওপর হামলা হয়েছে। তিনি বলেন, সেসব হামলার বিচার ও ৮ দফা দাবি আদায় না করে আমরা ঘরে ফিরব না। রাজপথে অবস্থান কর্মসূচি চলবেই, এমন হুঁশিয়ারি জানান দিল। আর ঘরে বসে থাকছে না চট্টগ্রামের হিন্দুরা। ৫ তারিখ ৫ই আগস্টের সরকার পরিবর্তনের পরে সারা দেশে প্রায় আজকের প্রথম আলো রিপোর্ট অনুযায়ীও প্রায় ১০৬৮টার উপরে ঘটনা ঘটেছে। অথচ অধিকাংশ ক্ষেত্রে আপনার এই সমস্ত বিষয়গুলো অস্বীকার করার প্রবণতা এবং তার বিচার করার জন্য ধীরগতি, কোনো অনাগ্রহ আমাদেরকে অত্যন্ত হতাশ করেছে। এবং আমরা যে ৮ দফা দাবি প্রদান করেছি সেগুলো বাস্তবায়নের নিরিখে আমরা আজকে এই আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছি এবং পরবর্তীতে কর্মসূচি অব্যাহত থাকবে। উত্তাল মাঠে বক্তব্য রাখেন ইসকন প্রবর্তক মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌরীদাস ব্রহ্মচারী, পুরী মহারাজ রবি শরানন্দ, প্রাঞ্জলানন্দ মহারাজ, মুরারিরাজ মহারাজ, প্রেমানন্দ ব্রহ্মচারী, পাথরঘাটা মঠের মহারাজ কৃষ্ণদাস, শঙ্কর মঠের স্বরূপ দাস, ঋষি মঠের অধ্যক্ষ সহ মঠ মন্দিরের অধ্যক্ষ ও প্রতিনিধিরা। আলোকিত চট্টগ্রাম নিউজ ডেস্ক।